বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক শ্রোতা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি জীবনের লক্ষ্য নিয়ে 5টি কথা বলবো। আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবনের লক্ষ্য আছে, সফলতা অর্জন করতে চাই, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? আমি মনে করি নেই। তবে এই সফলতা অর্জন করতে হলে 5টি লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে এবং সঠিকভাবে এই 5টি লক্ষ্যকে অর্জন করতে হবে। বিশেষ করে প্রথমত আপনাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে। মুসলিম হলে ফজরের নামাজ পড়তে হবে, অন্য ধর্মের হলে সৃষ্টিকর্তার প্রার্থনা করতে হবে। এতে হবে কি, সৃষ্টিকর্তার রাজি খুশির মাধ্যমে আপনি আপনার কাজটা শুরু করতে পারবেন, কাজটা সহজ হবে। দ্বিতীয়ত, ছাত্র হলে সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। কর্মজীবী হলে সঠিক সময়ে আপনার কর্মস্থলে যেতে হবে। এতে আপনার সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারবেন। আর যদি লেট করে যান তাহলে আপনার সারা দিনটাই এলোমেলো হয়ে যাবে, মন মানসিকতা খারাপ থাকবে। 3 নম্বর হচ্ছে সময়ের মূল্য দিতে হবে। স্টুডেন্ট লাইফে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে। যদি আপনি সময়ের মূল্য না দেন, আপনি আপনার জীবনের, আপনার লক্ষ্য অর্জনের, সফলতার যে কাজগুলা, মৌলিক কাজ, এটা স্টুডেন্ট লাইফেই করতে হয়। এই স্টুডেন্ট লাইফে যদি আপনি সময়ের মূল্য না দেন, তাহলে আপনার কর্মজীবনে যেও এই ঘাটতি থেকে যাবে, আপনি সঠিক সফলতা অর্জন করতে পারবেন না। 4 নম্বর হচ্ছে অপচয় করা যাবে না, মিতব্যয়ী হতে হবে। আপনাকে অবশ্যই মিতব্যয়ী হতে হবে। যদি আপনি মিতব্যয়ী না হন, তাহলে আপনার সফলতা অর্জন থেকে আপনি অনেক দূরে সরে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আপনাকে মিতব্যয়ী হতে হবে। যেখানে আপনার ব্যয় করার প্রয়োজন নেই, সেখানে আপনি ব্যয় করবেন না। আর সময় বলেন, অর্থ বলেন, আপনি অপচয় করবেন না। সঠিক সময়ে সঠিক ব্যয়টা করবেন, টাকা হোক আর সময় হোক। 5 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই সৃজনশীল হতে হবে। আপনি সবসময় সৃজনশীলতার মধ্য দিয়ে জীবনকে গঠন করতে হবে। যদি আপনি সৃজনশীল না হন, তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আপনি একটা নিয়ে পড়ে আছেন, ওই একটা নিয়েই পড়ে থাকতে হবে। আপনাকে নিত্য নতুন জিনিস শিখতে হবে, আবিষ্কার করার চেষ্টা করতে হবে। তাহলে আপনি জীবনে লক্ষ্য অর্জন করতে পারবেন, সফলতা নিয়ে আসতে পারবেন। এগুলো মেনে চলবেন, দেখবেন যে জীবনে সফলতা আসবে। পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগতম। লাইক, কমেন্টস করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।